বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী রহমতুল্লাহ আলাইকে জানতাম না, দেওবন্দ চিনতাম না। যিনি আমাকে চিনিয়েছেন তিনি হলেন উস্তাদে মুহতারাম হযরত মাওলানা জামালউদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বরকাতুহু। তখন থেকেই অদ্যাবধি নির্জনে বা জনসমক্ষে মাদানীর আলোচনা যতবার শুনেছি অথবা পড়েছি, অশ্রু সংবরণ করতে পারিনি, এখনো পারি না। জানি না এটাকে কি নামে ডাকা যায়। দেওবন্দি চেতনা বা মাদানী হরমত পরিপন্থী কোনো উদ্যোগ বা যে কোনো কর্মকাণ্ড আমাকে আহত করে, আমি হতাশ হই। আমি তো মাদানীর কেউ না। যারা তাকে জীবনের চেয়ে অধিক ভালোবাসে তাদের প্রতি রহম করুন। এহেন আচরণ থেকে তওবা করুন বলবো না, তবে অবশ্যই বলবো ফিরে আসুন। অচেতন মনে অবচেতন মনে ভুল হয়ে গেলে সংশোধন করুন, লজ্জার কিছু নেই। ভুল মনুষ্যত্বের অলঙ্কার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনাকাঙ্ক্ষিত আচরণের মাসুল প্রত্যেক অপরাধীকেই দিতে হয়েছিল। তদ্রূপ হুসাইন আহমদ মাদানীর সাথে অসৌজন্যমূলক আচরণের খেসারত সবাই দিয়েছে। তাদেরকে আপনারা নিশ্চয়ই চেনেন। মনে রাখতে হবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। মরহুম মুফতি আব্দুল সালাম চট্টগ্রামী রহমতুল্লাহি আলাইহি মুকদ্দমা ইবনুস সালাহ দর্শ দিচ্ছিলেন। আমি সামনে বসেছিলাম। দেওবন্দ আন্দোলন ও ভারত বিভক্তির আলোচনায় মরহুম মুফতি সাহেব আমি যাদের সান্নিধ্য পেয়েছি তোর মধ্যে যিনি সবচেয়ে বড় ইসলামী পণ্ডিত বলেন, উপমহাদেশে জন্ম নেওয়া সর্বশ্রেষ্ঠ মেধাবী ছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। ঘাবড়াবার কিছু নেই। এর আগেও মাদানী রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রিক বিষ ছড়িয়েছিল অনেকে, তাদের তওবা হয়েছে। সব আক্রমণ ধুলোয় মিশে নাই হয়ে গেছে। এক পণ্ডিত যাকে আমি নিজেও খুব ভালোবাসি, যার সম্পর্কে ইমাম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এলেম দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে অমুক ব্যক্তি, আমি তার নাম নিলাম না। তিনি হাফেজ শিরাজির এই শের হাসান যে বসরা বেলাল যে হাফিজ সোহাইব আজরুন যে খাক মক্কা আবু জেহেল ইজ আবুল আজমি হাওলাত করে মাদানীর সমালোচনায় বলেছিলেন, আজম হুনুজ নদা নদর মুজ দিওয়ারনা যে দিউ বন্ধ হুসাইন আহমদি যে বুলা জুলিস্ট সরুদ বরসরে মেম্বার को दीन आज वतन जे बेखबर जे मकामे मोहम्मद अरबिस्ट व मुस्तफा बरसा खेशरा के दी हमाउस्त अगर वो ऊ न रसीदी तमाम बुल हाबिस्त। सैयद আজিজ আহমদ কাসেমি তার উপযুক্ত জবাব লিখেন এভাবে, খামোশ শায়ের উস্তাদ কদর খেজ শুনাস যে হদ খেজ গুজস্তন কামালে বেয়াদবিস্ত। ইকবাল সোহাইল আরো জবরদস্ত জবাব দিয়েছিলেন এভাবে, যার সূচনা ছিল এই, মুআনে দে के বসাই কুল হাদিস খুরদাগে सबब व चश्म फेरूज ई सबब बेसबब ist के गुप्त बरसरे मिंबर का मिल्लत आजवतनास दरूग गोई इराद इंचे बुलाज ist बोगी राह हुसैन अहमद अगर खुदा खाई के नाए वस्त नबी राव हम आलिम ist। এসব নতুন কিছু না। মাদানী মাথা অবনত হয়নি, আজও হিমালয় অপেক্ষা উঁচুই রয়ে গেছে। হে মাদানী শুভাকাঙ্ক্ষী, তোমাদেরকে বলছি, তেরি খাক মে হ্যাঁ अगर शरत तो ख्याल फक्र गना न कर कि जहां में नान शहीद पर है मदार कुव्वत हैदरी।
আমাদের সকলকে মহান আল্লাহ সঠিক বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।